কপি প্রিন্সিপালের কাছে থাকবে, যেটার একটা কপি হালিম স্যারের কাছে থাকবে এবং মুজাহিদ স্যার সব অন্যদের কাছে থাকবে। ঠিক আছে, তো ওই বিষয়টাকে কেন্দ্র করে এখন একটা অ্যাপ্লিকেশন জমা কালকে ছাত্রের হাতে দেওয়া হবে। ঠিক আছে, হ্যালো। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলছি, ওখান থেকে যেটা জানতে পারছি সেটা হচ্ছে যে এই যে পোশাকের যে বিষয়টা, পোশাকের ড্রেস কোডের যে বিষয়টা, এটা আসলে একটা কনস্টিটিউশন আছে আমাদের জেসিপিএসসি জালালাবাদ কেন্দ্র পাবলিক স্কুল এন্ড কলেজ। এটা সেই যখন গঠনতন্ত্র বলে, এটা 1999 সালে থেকে চলে আসতেছে এবং 2015 সালে একটা সংশোধনী করা হয়েছে। এরপরে সংশোধনী করা হয়েছে। এখন সংশোধনের মধ্যে এতদিন ধরে আমাদের যে হালিম স্যার বা মুজাহিদ স্যার, তার একটা লিখিত পারমিশন ছিল 2009 সালে। তখন আলমগীর স্যার নামে একজন প্রিন্সিপাল, উনি দিয়েছিলেন যে তাদেরকে স্পেশাল কনসিডারেশনের জন্য অ্যালাউ করা হচ্ছে। এখন হয়েছে কি, একটা জিবি মিটিং হচ্ছে 52তম জিবি মিটিং, মানে পরিচালনা পর্ষদের একটা মিটিং। ওইখানে আমাদের সোহেল উদ্দিন পাঠান স্যার, উনি বিষয়টা তুলছিলেন যে এটা কি করা যায়। তখন জিবি মিটিং এর ডিসিশন নেওয়া হয়েছিল যে কঠোরভাবে এটা মানতে হবে, ড্রেস কোডের বিষয়টা মানতে হবে। এবং আমরা প্রিন্সিপাল স্যারের সাথে স্যারের সামনে আমরা কনস্টিটিউশনটা দেখছি জেসিপিএসসি, ওইখানে কিছু সংশোধনী প্রয়োজন যেটা আমরা মনে করি, কারণ কনস্টিটিউশনটা পুরোটাই বৈষম্যমূলক পোশাকের। আমাদের দাবি হচ্ছে এইটা। এখন প্রিন্সিপাল স্যার বলছেন যে উনার নিজের, আমরা কনস্টিটিউশনের সাইনও দেখছি, ওখানে চেয়ারম্যান আর জিওসির সাইন লাগে, মানে ওনার কিছু করার নেই এখানে। তো প্রিন্সিপাল স্যারের একক এখতিয়ার নাই এখানে। উনি বিষয়টা নেক্সট রোজার আগে একটা পরিচালনা পর্ষদের একটা মিটিং হবে। লকডাউন বিষয় না, পরিচালনা পর্ষদের একটা মিটিং হবে। ওই মিটিং এ তিনি আমাদের অ্যাপ্লিকেশনটা তুলবেন। আমরা কালকে সকালে একটা অ্যাপ্লিকেশন বা একটা স্মারকলিপি স্যারকে আমরা দিব, সেটা তিনি পরিচালনা পর্ষদে আমাদের হয়ে, হি উইল রিপ্রেজেন্ট আস, উনি আমাদের প্রতিনিধিত্ব করবে পরিচালনা পর্ষদে। ওইখানে মিটিং এ যা সিদ্ধান্ত হবে তাই। আর সবচেয়ে বিষয় হচ্ছে প্রিন্সিপাল স্যার আমাদেরকে বলছে এপ্রিল মাসের বেতন তাদেরকে দেওয়া হয়েছে, তাদেরকে যা শুরু বলে যে এপ্রিলের 1 তারিখ বেতন দেওয়া হয়েছে। বর্তমান অবস্থা হচ্ছে যতক্ষণ না পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত আসতেছে ততক্ষণ যেরকম আছে এরকমই থাকবে, কারণ এখানে প্রিন্সিপাল স্যারের কিছু করার নাই। এপ্রিলে উনি 31 মার্চের তিনি বেতন, আমাদের কলেজের শেষ দিন বেতন দেওয়া হয় মার্চের। তো 31 তারিখের বেতনটা উনি পাবেন এবং বাট পেয়েছেন, কিন্তু কথা হচ্ছে যে উনি ক্লাস নিতে পারবেন না। এখন কালকে আমরা অ্যাপ্লিকেশনটা দিব, এই অ্যাপ্লিকেশনটা পরিচালনা পর্ষদের 53তম পরিচালনা পর্ষদের মিটিংটা হবে। তখন যে সিদ্ধান্ত নেওয়া হয়, যদি ওই সিদ্ধান্ততে আমরা বৈষম্যমূলক কোনো দেখি, যদি আমরা দেখি যে চেঞ্জ হয় না, তখন আমরা আবার আসবো। ঠিক আছে, আজকে আমি অনুরোধ করতেছি তোমরা আজকে চলে যাও। আমাদের একটা গ্রুপ আছে, গ্রুপের নামটা হলো উই আর উইথ হালিম এন্ড মুজাহিদ স্যার, একটা গ্রুপ আছে, তোমরা গ্রুপটা জয়েন করবা। ওইখানে অ্যাপ্লিকেশন আমরা আজকে একটা ফর্মালাইজ একটা লেটার বানাবো ফর্মাল ভাবে, ওটা আমরা হালিম স্যারের এক কপি দিব, ভাইস প্রিন্সিপাল স্যার এক কপি দিবে, আর প্রিন্সিপাল স্যারের কাছে এক কপি থাকবে। আমরা যেই অ্যাপ্লিকেশনটা দেবো সেই অ্যাপ্লিকেশনটা নিয়েই আমরা আগামী মানে আমাদের যে কর্মসূচি, এটাই আমাদের কর্মসূচি। এখন আমরা অ্যাপ্লিকেশনটা তৈরি করবো। আমাদের এই অ্যাপ্লিকেশনের মধ্যে আমাদের যে কয়টা দাবি নিয়ে আমরা এখন মাত্র ঢুকলাম, আমরা এই কজন মানুষ, আমরা এই দাবিগুলো আমাদের সেই অ্যাপ্লিকেশন লিখবো এবং সেই অ্যাপ্লিকেশনটা ফরওয়ার্ড করে দিবেন প্রিন্সিপাল স্যার আমাদের বোর্ড মিটিংয়ে। এবং বোর্ড মিটিংয়ে উনি আশ্বাস দিয়েছেন যে আমরা যেভাবে বলছি আমাদের কথাগুলো, মানে নিউট্রাল থেকে না, আমাদের কথাগুলো, আমাদের মনোভাবের কথাগুলো উনি ওইখানে উত্থাপন করবেন। এবং উনি একটা সহমত প্রকাশ করেছেন আমাদের সাথে, বলেছেন না হাত বাঁধা, উনি বলেছেন উনি পরিস্থিতি শিকার। এবং উনি আমাদের এই অ্যাপ্লিকেশনটা, এখন আমাদের সামনের করণীয় কাজ হচ্ছে আমাদের প্রত্যেক দেশ থেকে আমরা যাতে মানে এলোমেলো না করে প্রত্যেক দেশ থেকে আমরা যার যার মতো ইউনিটি করে আমরা সেই দাবিগুলো আমরা তাদের গ্রুপে কনফার্ম করি, অথবা আমাদের যদি কোনো বন্ধু অনলাইন না থাকে তার সাথেও কথা বলি, এবং সেই দাবিগুলো আমরা যেটা অ্যাপ্লিকেশন দিব সেটা ঠিক কিনা আমরা সবাই সেটা যাচাই করবেন গ্রুপে। এবং এটা মনোযোগ লাগবে না, এটা অফিসিয়াল সিল থাকবে, যেটা আমরা আমাদের অ্যাপ্লিকেশন রিসিভ করা হয়েছে। এবং যদি
জেনারেশনে হবে না পার্মানেন্ট হবে পার্মানেন্ট হবে, পার্মানেন্ট সংবিধান চেঞ্জ হবে। সংবিধানে পরিবর্তন আনতে চাচ্ছি এখানে বিষয়টা হইতেছে আমরা যেই দাবি উত্থাপন করছিলাম যে তাদের যে জেসিপিএসসি সংবিধানটা আছে ওইটা পরিবর্তনের বিষয় যেন ভবিষ্যতে এই ধরনের কোনো অবস্থা তৈরি না হয়। আমাদের অ্যাপ্লিকেশনটা ওই কেন্দ্রিকই থাকবে। সংবিধান যদি পরিবর্তন হয় তাহলে ওয়েল এন্ড গুড, আমরা এটার সাথে আছি। আমরা জেসিপিএসসির সাথে আমাদের কোনো মানে কোনো সংঘর্ষ নাই। আর যদি না হয় ইনশাআল্লাহ এর থেকে বড় হবে আমরা মানুষের। তো আজকে এই পর্যন্ত থাক। আমরা আমাদের আগামী কর্মসূচি সবাই বাবা যদি আমাদের পক্ষে রায় আসবে ইনশাআল্লাহ, আমাদের দৃঢ় বিশ্বাস আছে। আর যদি না আসে তাহলে আবার আমরা এখানে আসবো ইনশাআল্লাহ। এখানে অ্যাপ্লিকেশনের ব্যাপারটা অনেকেই বলছে যে জিজ্ঞেস করতে চাচ্ছেন আমরা কারা অ্যাপ্লিকেশন দিব। আমরা যারা আছি এখনকার বর্তমান শিক্ষার্থী এবং সাবেক শিক্ষার্থী সবাই মিলে একটা অ্যাপ্লিকেশন তৈরি করবো এবং সেই অ্যাপ্লিকেশনটা যখন সবাই যখন মানবে সেই অ্যাপ্লিকেশনটা আমরা এনে দিব। শুনেন প্লিজ, শুনেন। আমাদের স্যারদের সাথে আলাপ করেছে, হালিম স্যার, গাইড স্যার এখানে উপস্থিত ছিলেন। স্যাররা আমাদেরকে অনুরোধ করছে যাতে আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবিগুলো আগে মেনে নেই। প্রিন্সিপাল সাহেব আলাপ করছেন, এখন প্রিন্সিপাল সাহেব কোনো আমাদের এখতিয়ার নেই। তাই আমি অনুরোধ করবো সবাইকে যাতে আমরা শান্তিপূর্ণভাবে এই দাবিগুলো আমরা যাতে আদায় করতে পারি, কেউ যাতে বিশৃঙ্খলা করবেন না। আর আমি অনুরোধ করছি তারা আমাদের সাথে ঠিক আছে। আমরা এখন আজকের মধ্যে আমরা আপনাদের সবাইকে আমরা জানাবো কি কি সিদ্ধান্ত হয়েছে, ঠিক আছে। রমজানের আগে যে কোনো ডিসিশন আমরা পাবো অবশ্যই। আমি বলি ভাই এখানে ছাত্র চাকরি ভিক্ষা বা এইসব ধরনের কথাবার্তা আসার কোনো সুযোগ নেই। কারণ একটি প্রতিষ্ঠানের আন্ডারে কাজ করলে প্রতিষ্ঠানের কিছু রুলস থাকতে পারে। আমি তো এটার সঙ্গে একটা ভেবেই ওঠে কোনো বিষয়টা না। আমার দুই শিক্ষক একটা ধরনের পর্যন্ত আসতে ধরনের সিচুয়েশন তৈরি হয়েছে। এর জন্য আমি আমার দুই শিক্ষককে একটু ভেবেতে আবেদন করবো তারা দুটি বার্তা বলুক আর এর মাধ্যমে আমরা চিন্তা করতে পারছি না আমাদের জন্য। তোমরা প্লিজ তোমরা আজকে একটু এখনো আশা করি, আমি এখনো আমার প্রতিষ্ঠানের প্রতি আশাবাদী এবং আল্লাহর উপর ভরসা রাখি ইনশাআল্লাহ আমাদের কোনো ক্ষতিকারক কিছু হবে এটা এখানে প্রতিষ্ঠান সিদ্ধান্ত নিবে। আমার কাছে এই বেতনটা একটু নিয়ে তোমাদের তোমরাও নিতে জানো যে এই ব্যাপারটা আমি অবশ্যই এটা উপরে যারা আশ্বাস দিয়েছেন যে অতি দ্রুত শুধুমাত্র এই ব্যাপারটাকে সামনে রেখে অতি দ্রুত একটা জিডি মিটিং হবে এবং সেটা রমজানের আগেই হবে তার আশ্বাস দিয়েছেন। এবং আমরা আশা করি জিডি মিটিং থেকে একটা সুন্দর এবং ভালো সিদ্ধান্ত হবে। আমি আমার সিদ্ধান্তের সন্তুষ্ট আছি। আমি এই সিদ্ধান্তে সন্তুষ্ট আছি। আমি সিদ্ধান্তে সন্তুষ্ট আছি। তোমরা প্লিজ তোমরা আজকে শান্তিপূর্ণ যেটুকু করেছো আলহামদুলিল্লাহ, তোমরা প্লিজ আজকে মিট করো, ঠিক আছে না? প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ দর্শক জালালাবাদ কার্যালয় পাবলিক স্কুলের কলেজ শিক্ষকদের মহব্বতে ইসলামের মহব্বতে দিনের মহব্বতে হয়তো তোমরা আমরা কখনো তোমাদেরকে এই ধরনের কোনো প্রতিবাদ করার জন্য আমি কোনো সময় কাউকে বলিনি। বলছি কি কোথা থেকে কিভাবে জানতে জানি না। এই জন্য আমি তোমাদেরকে ধন্যবাদ দিই যে তোমরা যে এত কষ্ট করে এই যে ধরনের গভর্নমেন্ট নিয়োগে বা ভালো কাজের জন্য তোমরা এরকম আবেদন করতে সুস্থভাবে করেছো। তবে এই জন্য আমি মনে করি এইটাকে কখনই এই পর্যায়ে নিয়ে যাওয়া যাবে না যেটার দ্বারা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আর দিন ধর্ম শিক্ষকদের এবং ক্যাম্প পাবলিক, জালালাবাদ ক্যাম্প পাবলিক আমাদের বড় মহব্বতের প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে আমরা আসছি, তাই না? তোমরা এখানে পড়ালেখা করেছো, তাই না? এই প্রতিষ্ঠানের কোনো মান ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজ করা যাবে না। এই জন্য আমাদেরকে এই প্রতিষ্ঠানের যে কর্তৃপক্ষ আছেন ওনারা সুন্দর একটা আমাদেরকে সমাধান দিবেন। এই জন্য আমরা আশা করি আমাদেরকে পজিটিভ সমাধান দিবেন। প্রিন্সিপালরাও মন আছেন, সেই জন্য আমাদেরকে এই ধরনের একটা সমাধান দিবেন যেটা তোমরাও খুশি হবো, আমরাও খুশি হবো, আল্লাহও খুশি হবে। আমাদের কাছে আমার অনুরোধ থাকবে তোমরা কখনো বিশৃঙ্খলা না করে তোমরা এখন এই কষ্ট করেছো, এই কষ্টের জন্য আল্লাহ দেন, দান করেন। হ্যাঁ, এই জন্য তোমরা আস্তে আস্তে বাড়ি থেকে গেলে ভালো হবে। থ্যাংক ইউ।
ইনশাআল্লাহ পরবর্তী আপডেট পাবেন সবাই। আর এখন আমরা ধীরে 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 কোনো বিশৃঙ্খলা মারা করেছেন। ধন্যবাদ সবাইকে। আমি প্রিয় দর্শক, আপনারা দেখছেন সিলেট জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সকাল থেকে যে আন্দোলন ছিল সেই আন্দোলনের সমাপ্তি ঘটেছে এবং প্রতিনিধি দল যারা ভিতরে গিয়েছিলেন তাদের কাছ থেকে যে বক্তব্যগুলো আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করে নিলাম। তারা সময় নিয়েছেন এবং এই বিষয়টা তারা গুরুত্ব সহকারে দেখবেন বলেও তারা প্রতিপক্ষ যারা এই জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের যে প্রধান প্রিন্সিপাল রয়েছেন তিনি সেই আশ্বাস দিয়েছেন এবং এখানে প্রাক্তন ছাত্রদেরকেও কিন্তু এই বক্তব্যগুলো প্রতিনিধি দল ইতিমধ্যে পেশ করেছেন এবং তাদের আজকের আন্দোলন এখানেই সমাপ্তি ঘোষণা করেছেন। যদি পরবর্তীতে তাদের চাহিদা মতো কোনো রেজাল্ট না আসে তারা আবারও হয়তো বা আন্দোলনে আসতে পারেন বলে এটাই ঘোষণা করেছেন। তো প্রিয় দর্শক, আমাদের আজকের যে ভিডিও আমরা এখান থেকে আপনাদেরকে সরাসরি উপস্থাপন করলাম। আশা করি আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, ভিডিওটি শেয়ার করে সবাইকে পৌঁছে দেবেন, সেই দাবি রাখছি। সিলেট বটেশ্বর জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সেই কলেজের গেট থেকেই কিন্তু আমরা আজকে এই ভিডিওটি উপস্থাপন করছি। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সকল খবরাখবর সবার আগে উপভোগ করুন। আজকের এই ভিডিও পাঞ্জাবি টুপি পরেই চাকরিতে আসছিলেন যিনি, যে দুই শিক্ষক 12 বছর থেকে শিক্ষা দিয়ে আসছেন এই জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে, তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে বলেই কিন্তু আজকের এই প্রাক্তন ছাত্রদের আন্দোলন।